ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে সারা বিশ্ব থেকে নিজেদের কোভিড টিকা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেন, দেশে এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা সে ব্যাপারে অনুসন্ধান করা হচ্ছে। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে তিনি এই কথা বলেন। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বৈশ্বিকভাবে নিজেদের কোভিড-19 টিকার ব্যাপক পার্শ্ব প্রতিক্রিয়ার প্রমাণ পাওয়ায় টিকা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্ব প্রতিক্রিয়া টিটিএস নামের রক্ত জমাট বাঁধার মতো রোগের উপসর্গ নিয়ে ৮০ জনের বেশি মানুষের মৃত্যুর অভিযোগে মামলা হয় কোম্পানিটির বিরুদ্ধে। এরপর ব্যাপক সমালোচনার মুখে টিকা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। এদিকে দেশে এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ টিকা নিয়েছেন 2,07,00,000, দ্বিতীয় ডোজ নিয়েছে 1,95,00,000 আর প্রথম বুস্টার বা তৃতীয় ডোজ নিয়েছে 1,60,00,000-এর বেশি মানুষ। দেশে এখন পর্যন্ত কোনো উপসর্গ পাওয়া যায়নি, তবে বিপুল সংখ্যক টিকা গ্রহীতা কতটা ঝুঁকিতে আছে সে ব্যাপারে গবেষণা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। ডিজি হেলথকে অলরেডি আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা সার্ভে করছে, মানে যে আমরা যাদেরকে টিকা দেওয়া হয়েছে তাদেরকে তারা সার্ভে করে আমাকে রিপোর্ট দিবে। তবে আমরা এটি নিয়ে কনসার্ন এবং এটা নিয়ে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি এটা সার্ভে করার জন্য। এ সময় ডেঙ্গু চিকিৎসায় কোনো সংকট নেই বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা যদি ডেঙ্গির উৎসগুনা বন্ধ করতে না পারি, আমি যতই হাসপাতাল বানাই কিন্তু এটা তো বন্ধ হবে না। সুতরাং সেইভাবে আমরা কাজ করছি। আশা করি আমাদের হাসপাতালের যে সক্ষমতা আছে আমি অলরেডি নির্দেশ দিয়েছি এবং এখন ডেঙ্গি রোগীর চিকিৎসাতে আমাদের ডাক্তাররাও অত্যন্ত দক্ষ। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সবাই দায়িত্ব নিয়ে মশা কমাতে না পারলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বলেও সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।